আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে বসানোর পরে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা কিভাবে মেশিনটিকে নিয়ন্ত্রণে রাখলে আপনাদের কোয়েল পাখির ডিমগুলো থেকে বেশি পরিমাণে বাচ্চা পাওয়া যাবে। তো কোয়েল পাখির ইনকিউবেটরের মধ্যে শুধু ডিম বসিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায় না, ডিম ফোটা পর্যন্ত সেই মেশিনটিকে পর্যবেক্ষণে রাখতে হয়, সবসময় দেখে রাখতে হয় সব কিছু নিয়ন্ত্রণে আছে কিনা, তাপমাত্রা ঠিক আছে কিনা। তো কীভাবে সেটিকে প্রতিদিন চেক করবেন, কী চেক করতে হবে সেগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমার এই ইনকিউবেটর মেশিনে আমি 250 কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম, যেটি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এরপর থেকেই আমি প্রতিনিয়তই এই মেশিনটিকে পর্যবেক্ষণ রাখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু তাপমাত্রা ঠিক রয়েছে কিনা। তো এখানে আপনারা যখন মেশিনে ডিম বসাবেন তারপর থেকে আপনাদের এই মিটারগুলো অবশ্যই চেক করবেন যে সব সময় তাপমাত্রা ঠিক আছে কিনা, আর্দ্রতা ঠিক রয়েছে কিনা। তো এখানে দুটি মিটার দেখতে পাওয়া যায়, একটি হলো তাপমাত্রা মিটার। তো এখানে দেখতে পাচ্ছেন 37.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে দেওয়া রয়েছে। তো এখানে 37 ডিগ্রি থেকে যখনই নিচে নামবে, অর্থাৎ 37 থেকে 1 হবে, তখনই কিন্তু ভিতরে লাইটটি জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে। তো 37 থেকে 37.1 আসলেই তখন আবার তাপমাত্রার প্রয়োজন পড়বে, তখন লাইটটি জ্বলে উঠবে। তো আবার 37 থেকে যখন আবার 6 যাবে তখন কিন্তু আবার লাইট বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সরাসরি যে আবার এটি কিভাবে বন্ধ হয়। তো ভিতরে এখনও লাইট জ্বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন 37.6 ডিগ্রি, এই যে 7-এ আসলো, 6 পার হলেই কিন্তু এখানে লাইটটি আবার অফ হয়ে যাবে। অর্থাৎ 37.7 যখন আসবে তখন কিন্তু আর তাপমাত্রার প্রয়োজন হবে না। তো কোয়েল পাখির ডিমের জন্য কিন্তু এই তাপমাত্রাটি সিলেক্ট করা রয়েছে এখানে। তো এভাবেই এটিকে নিয়ন্ত্রণ করা হয়। আর এখানে দেওয়া আছে আর্দ্রতা। তো আর্দ্রতা কিন্তু একটি নির্ধারিত সংখ্যায় থাকবে না, আর্দ্রতা কখনো বেশি লাগবে, কখনো কম লাগবে। তো প্রথম অবস্থায় আপনার আর্দ্রতা খুব বেশি দেওয়া যাবে না। তো আর্দ্রতার মিটারটি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো প্রথমে আলোচনা করি এই তাপমাত্রার মিটারটি নিয়ে। তো আপনারা প্রতিদিন যেটি চেক করবেন যে আপনার তাপমাত্রার যে মিটারটি রয়েছে, অর্থাৎ এই যে পাশে যে দেখতে পাচ্ছেন 37.6 ডিগ্রি সেলসিয়াস, এটি সবসময় দেখবেন যে 37 ডিগ্রির মধ্যেই রয়েছে কিনা। তো মিটারটি যদি দেখেন যে খুব বেশি বা খুব কম হয়ে গেছে, তাহলে মনে করবেন যে মিটারটিতে সমস্যা রয়েছে। তো আপনাদের যেই তাপমাত্রাটা সিলেক্ট করা থাকবে সেটি দেখবেন, আর অবশ্যই দেখবেন যে 37 যখনই 6 পার হবে তখনই লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো এখানে আবারও দেখাচ্ছি আমি 37.4, এই যে 3, আবার মানে এখন লাইট বন্ধ রয়েছে যেহেতু তাপমাত্রা পূরণ হয়ে গেছে। এই যে 3 থেকে 2 আসবে, 2 আবার তারপর 1 হবে, তখন কিন্তু আবার লাইটটি জ্বলে উঠবে। এই যে 37.2, এরপর 37 আবার 1 আসবে, সাথে সাথে লাইটটি জ্বলে উঠবে। তো এইটি কিন্তু আপনাদেরকে প্রতিদিন চেক করতে হবে। এই যে লাইটটি জ্বলে উঠলো, তো এটি প্রতিদিন চেক করতে হবে যে এভাবে যদি লাইটটি জ্বলে আবার 37.6 আসলেই আবার লাইটটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার এই মিটারটি ঠিক আছে, আপনার ভিতরে কিন্তু তাপমাত্রাও ঠিক আছে। তো এই তাপমাত্রা খুব কিন্তু প্রয়োজনীয় বা খুব সেন্সিটিভ। এই তাপমাত্রা কম বেশি হলে কিন্তু আপনাদের ডিমগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পাবেন না। তো এটি চেক করবেন। এরপরে আমি আপনাদেরকে আর্দ্রতার মিটারটি দেখাই। তো এই যে এগুলো কিন্তু সেন্সর, এই সেন্সরগুলো দিয়ে কিন্তু সেখানে মিটারের মধ্যে শো করে। একটি হলো তাপমাত্রা, একটি হলো আর্দ্রতার সেন্সর। তো মেশিনে ডিম বসানোর প্রথম 4-5 দিন কিন্তু আপনাদেরকে আর্দ্রতা 55 থেকে 60-এর মধ্যে রাখতে হবে। এরপর ধীরে ধীরে আপনাদেরকে আর্দ্রতা বাড়াতে হবে। আর আর্দ্রতা বাড়াবেন কিভাবে, অনেকে এটি জানেন না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পানির বাটি রয়েছে, এই বাটির মধ্যে আপনাদেরকে পানির পরিমাণটি বাড়িয়ে দিতে হবে। আর তাও যদি না বাড়ে তাহলে আপনাদেরকে একটি কাপড় দিয়ে দিতে হবে, কাপড়টি ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের মিটারের মধ্যে আর্দ্রতা ধীরে ধীরে বাড়বে। এরপর আপনার ডিম দেওয়ার বয়স যখন 5 দিন বা 6 দিন পার হবে, তখন আপনারা আর্দ্রতা আরেকটু বাড়িয়ে দিবেন। তখন আপনারা আর্দ্রতা রাখবেন 65 থেকে 60 থেকে 65। তো 60 থেকে 65 রাখবেন আপনারা 5 দিন পর থেকে 10 দিন পর্যন্ত। এরপর 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা রাখবেন 65 থেকে 70।
আর আপনার যখন ডিম ফুটবে, পাখির ডিম যখন ফুটার সময় হয়ে আসবে, তখন আপনারা আরও 70 থেকে একটু বাড়িয়ে দেবেন, কারণ শেষ মুহূর্তে কিন্তু আর্দ্রতা বাড়িয়ে দিতে হয়। আর প্রতিদিন এভাবে হাত দিয়ে নাড়িয়ে দিবেন, দিনে 3 বার করে আপনাদেরকে ডিমগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে প্রত্যেক দিক চারোদিকে সমানভাবে আর্দ্রতা এবং তাপমাত্রাটি পৌঁছায়। তো এভাবে প্রতিদিন আপনাদেরকে নাড়িয়ে দিতে হবে দিনে 3 থেকে 4 বার। আর আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার পানির বাটিটি লাইটের সামনে রাখতে পারেন। লাইটের সোজাসুজি সামনে বা নিচে যদি রাখেন, তাহলে আর্দ্রতাও কিন্তু ধীরে ধীরে বাড়বে। আর বক্স কিন্তু বেশি খোলা যাবে না, বক্স খুললে কিন্তু আর্দ্রতা একদম কমে যাবে। আর এখানে আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন, সেটি হলো যে এখানে লাইটটি, তো এই লাইট কিন্তু যখন তখন কেটে যেতে পারে। তো আমার কিন্তু একবার এই লাইটটি কেটে গেছে। তো এই লাইটটি যদি কেটে যায়, তাহলে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে না বা তাপ বাড়বে না, যার ফলে ডিম একদম পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেক দিন চেক করবেন যে ঠিকমতো লাইটটি জ্বলছে কিনা, আবার ঠিকমতো লাইটটি বন্ধ হচ্ছে কিনা, কারণ এগুলো লাইট কিন্তু খুব বেশি টেকসই না। আর যদি ভালো কোম্পানির লাইট না হয়, তাহলে কিন্তু খুব ঘন ঘন লাইটগুলো কেটে যায়। আমারও কিন্তু একবার এই লাইটটি কেটে গিয়েছিল। তো আপনার প্রতিদিন খুব ভালো মতো চেক করবেন, এটিকে খোলার দরকার নেই, উপর থেকে চেক করবেন যে ঠিকমতো লাইটটি জ্বলছে কিনা। আর এটিকে ঢাকনাটি বসার সময় দেখবেন যে চারিদিকে সমানভাবে বসেছে কিনা, কোনো দিকে যেন ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু তাপমাত্রা ঠিকমতো হবে না, আর্দ্রতাও ঠিকমতো থাকবে না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কমে গেল, আমি যেহেতু ঢাকনাটি খুলে রেখেছিলাম। তো ঢাকনা যদি বেশিক্ষণ খুলে রাখেন, তাহলে কিন্তু তাপমাত্রা কমে যাবে, আর্দ্রতাও কমে যাবে। তো বেশিক্ষণ খোলা রাখা যাবে না, আপনারা যখনই খুলবেন, খুলের সাথে সাথে আপনারা ডিমগুলোকে নেড়ে দিয়ে সাথে সাথে আবার ঢাকনাটি লাগিয়ে দিন। তো আবার এখানে আবার লোড নেবে, লোড নিয়ে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তো আপনাদের ইনকিউবেটরে মূলত এই জিনিসগুলোই প্রতিদিন চেক করতে হবে। প্রতিদিন এই জিনিসগুলো চেক করে দেখবেন, যদি সবগুলোই ঠিকঠাক থাকে, ঠিক মতো যদি থাকে, তাহলে আপনাদের পরিশেষে দেখবেন যে ভালো পরিমাণে বাচ্চা পাবেন। প্রত্যেকটি ডিম থেকে দেখবেন খুব সুস্থ এবং সবল বাচ্চা বের হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।